হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই আদার ব্লগ। তো তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আর আজকে যেহেতু আমার ছুটির দিন, মানে উইক অফ, তো সেই জন্য ভাবলাম আজকে ব্লগটা শুরুই করা যাক। কীভাবে আমার ছুটির দিনটা আমি কাটাই আর তার সাথে বৃহস্পতিবারের পুজো আমি কীভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, আজকের দিনটা আমার কাছে ভীষণ হেট্রিক হয়ে যায়, মানে এত কাজ থাকে, এত চাপে। তো সকালে উঠে পড়েছি, উঠেই তো সোনুর সাথে একটু ঝগড়া ক্যাচাল যাই হোক না কেন হয়, ওকে বিছানা থেকে উঠাতে গেলে মানে ও তাড়াতাড়ি উঠতে চায় না, আর আমাকে তো তাড়াতাড়ি ওকে উঠাতে হয়। আর যদিও বা অনেক দেরি হয়ে গেছে, 9:30 বাজে এখন উঠলাম। তো বাইরে বৃষ্টি পড়ছে ঝিপঝিপ করে, তো সেই জন্য একটু উঠতেও দেরি হলো। আর যেহেতু আজকে বৃহস্পতিবার, তার জন্য প্রথমে সকালবেলা উঠেই বিছানাটা ভালো করে ঝেড়ে মুছে পরিষ্কার করে নিয়ে তারপরে বেড কভারটা চেঞ্জ করে নিলাম। চেঞ্জ করে নিয়ে তো যাই হোক, ঘরে দেখতেই পাচ্ছ কত কাগজপত্র কুটি কাটি মনে হয় সব আমার ঘরেই জমা হয়। তো যাই হোক, এদিকে সোনুও ফ্রেশ হয়ে চলে এসেছে, আর আমি তো ঝাড়টা সব দিয়ে নিচ্ছি যত নোংরা আবর্জনা। আর সোনু একটুখানি খিচুড়ি আছে, সেই খিচুড়ির প্রসাদটা খেয়ে চলে যাবে। গুড মর্নিং তো বলো। গুড মর্নিং। তো যাই হোক, ওর ক্যালি দেখানো হয়ে গেল, ক্যালি দেখিয়ে বেরিয়ে পড়েছে মানে খাবারের জন্য। তো খাবারে আছে খিচুড়ি, যেটা বললাম তোমাদের। তো বাইরেটা একটু দেখিয়ে নিয়ে আসি। তো দেখো কি পরিমাণে বৃষ্টি পড়ছে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো সকালবেলা তো উঠে পড়েছি, সকাল বলতে 10টা 10:30 বাজে এখন। আর উঠে তো প্রথমত ঘরটা ডিপ ক্লিন করলাম, কারণ প্রত্যেক দিন সময় পাই না সেরকম। তবে সকালবেলা একটু বাইরেটা দেখাতে এসেছি তোমাদের কেমন পরিস্থিতি, এই দেখো। তো সমানে বৃষ্টি হয়েই চলেছে, থামার কোনো নাম নেই। তবে হ্যাঁ, জোরে নয়, ঝিপঝিপ করে বৃষ্টি পড়ছে, যেটা আমার মোটেই ভালো লাগে না। আমার মনে হয় একবারে জোরে বৃষ্টি পড়ে থেমে গেলেই ভালো হয়। তো যাই হোক, সোনু এখানে খিচুড়ি নিয়ে বসে পড়েছে। কালকে 2 বাটি খিচুড়ি প্রসাদ দিয়ে গেছে, তার মধ্যে একটা নিয়েও বসেছে, একটা আমার জন্য থাকছে। আর এই দেখলে চেয়ার, এটা আমার বাড়িতে সারাক্ষণই থাকে, মানে সব সময় থাকে বলা যায়। কারণ চেয়ার আমি যতই চেষ্টা করি না কেন ঠিক করার হয় না। আমি ঠিক করি তো সোনু ওলট পালট করে দেয়, কখনো আমার হাতেও ওলট পালট হয়ে যায়। প্রথমত তো সারাদিন ওখানে আমি জামা কাপড়ের কাজ করি, করার পরে বাড়িতে এসে আর এই জামা কাপড় দেখতে একটু ভালো লাগে না, তখন আর ইচ্ছেই করে না যে কিছু করি। তো যাই হোক, জামা কাপড় তো ওখানে আমার জমতেই থাকে। আর সোনু খেয়ে দিয়ে খাটের উপর বসে আছে, আর আমি সেই ঘর মুছছি, কারণ আজকে যেহেতু বৃহস্পতিবার, আজকে আমাকে ঘর মুছতেই হবে যেহেতু পুজো। আর সেই সাথে ছুটির দিন যেহেতু আমার আজকের বারে, তো ভালো করে ডিপ ক্লিনটাও আমি আজকেই করে নিই। তো যাই হোক, ভালো করে মুছছি। মোছার পরে তো রান্নাঘরের কাজ বাকি আছে, যদিও বা রাত্রেবেলায় আমি খাবারের বাসন পোষণ সব কিছু মেজে ঘষে রেখে দিই। তো এখন শুধু ঘর মুছবো, ঘরটার মুছে নিয়ে তারপরে পুজোর যত বাসন কোসন রয়েছে সেগুলো ভালো করে ধুয়ে মুছে নিয়ে স্নানে চলে যাব। দেখা হচ্ছে স্নানের পরে। তো এই দেখো চলে এসেছি স্নান টান করে। এবার স্নান করার পরে একটু হলেও তো নিজেকে লেপে মুতে নিতে হবে, তাই না? সারাদিনে তো নিজের কোনো কেয়ার নেই, মানে নিজের স্কিন কেয়ার নেই, হেয়ার কেয়ার নেই, কিচ্ছু নেই। মানে কি বলবো, সকালে উঠে সেই কাজে দৌড়োই, কাজের থেকে এসে রাত্রে বাড়িতে। যাই হোক, তো আজকে একটু ভালো করে শ্যাম্পু ট্যাম্পু করে নিলাম, করে নিয়ে সিঁদুর টিঁদুর পরে ভালো করে নিজেকে পরিপাটি করে সাজিয়ে পুজো দিতে বসবো। তো যাই হোক, আর লক্ষ্মীবারে আমি একটু আলতা সিঁদুর এগুলো বেশ ভালো করে পরতে ভালোবাসি, তো সেগুলোই করছি। তো যাই হোক, এখন আলতা নিয়ে বসে পড়বো। হ্যাঁ, তবে আলতা পরতে আমার বেশ কিছুক্ষণ সময় লাগে, কারণ বলতে পারো ওটা খুব মানে প্রিয় জিনিস একটা আমার। যে কোনো পুজো হোক, যে কোনো কিছু হোক, আমি আলতা পরতে ভালোবাসি এবং অন্য কাউকেও পরাতে ভালোবাসি। তো সেটা পরে নিয়ে একদম সরাসরি পুজোতে বসে পড়বো। পুজো তারপরে চলবে আমার। আর বৃহস্পতিবারের পুজোতে একটু সময় লাগে, তাই না? যত কিছু সাজিয়ে গুছিয়ে নিতে পারে। তো বসে পড়েছি এবারে সিংহাসনের সামনে। আর যদিও বা আলপনা দেওয়া হলো না আমার, আসলে খড়িমাটি শেষ হয়ে গেছে, যার জন্য আমি আলপনাও দিতে পারলাম না। নাহলে বৃহস্পতিবারে একটুখানি আমি আলপনাও দিয়ে নিই সিংহাসনের সামনে, সেটা দেওয়া হয়ে উঠলো না আজকে। তো ভালো করে আগে ঠাকুরগুলোকে ধুয়ে মুছে নিলাম, সবাইকে স্নান করালাম, করিয়ে নিয়ে তারপরে ঠাকুরকে এখন ভোগ নিবেদন করব। তারপরে তো যাই হোক, পাঁচালি পড়লে পরে আমার পুজো শেষ হয়ে যাবে। তো দেখতে মনে হয় গোটা কয়েক কাজ, কিন্তু তা না, করতে করতে অনেক সময় চলে যায়। সেই সাথে সাথে ড্রেন রয়েছে, সেগুলো পরিষ্কার করতে হয়, ওয়াশরুম এগুলো পরিষ্কার করতে হয়, তো টাইম লেগেই যায়। তো যাই হোক, এখন পুজোটা সেরে নেব। সেরে নেওয়ার পরে আজকে একটু খাওয়া দাওয়ার ঝামেলাটা নেই, কারণ খিচুড়ি খেয়েছে সোনু, আর আমার জন্য খিচুড়ি আছে, তো সেগুলো খেয়ে নেব। তো আর সেই কোনো রকম অসুবিধে নেই রান্নার।
তো পুজো করা হয়ে গেলে তো ব্যাস হয়ে গেল, একটুখানি রেস্ট নেব। তো এই দেখো ঠাকুরকে আমি ভোগ নিবেদন করে দিয়েছি। প্রত্যেকবার ভাবি যে ছুটির দিনটা ঘুমিয়ে কাটাবো, রেস্ট নেব, কিন্তু না, সেই সাধ্যই আমার আর হয়ে ওঠেনি। মনে হয় ঠিকই, কিন্তু মনে হয় সেদিন আরও কাজগুলো বেশি করে ডাকে আমাকে। মনে হয় আমাকে একটু ধুয়ে নে, আমাকে একটু মুছে নে, আমার কাপড়গুলো একটু কেচে দে, সেদিন আরও বেশি করে মনে হয় কাজের তাড়া থাকে। তো ছুটির দিনটা আমার ছুটি হয় না, ছুটির দিন আরও বেশি কাজের চাপ হয়। তো সেই জন্য কখনো মনে হয় যে কাজের দিনগুলোই ভালো, ছুটি যেন নাই থাকে সপ্তাহে, এরকমটা মনে হয়। কারণ সেই দিনটাতে তো রেস্ট হয় না, উপরন্তু আরও বেশি করে খাটনি হয়, আর খাওয়ার দাওয়ারেরও অনেক দেরি হয়ে যায়, রান্নাবান্নারও ঠিক ঠিকানা থাকে না, কারণ একটার পর একটা এটা করতে ওটা করতে এটা করতে সময় কিন্তু চলেই যায়। সেই জন্য খাবারটাও ঠিক টাইম মতন হয়ে ওঠে না। আর কাজে থাকলে কি হয়, টাইম মতো সব হয়, মানে সকালে রান্না করে যেহেতু নিয়ে বেরিয়ে পড়ি, তারপরে তো দুপুরের লাঞ্চ টাইম মতো ওই একটাই খেতে হয়। দেখো কাজের তো অভাব নেই, তার সাথে সাথে এই এতগুলো কাগজপত্র বেছানো, তা যাকে আগে খাওয়ার দাওয়ারগুলো খেয়ে নিই, তারপরেই অন্য কিছু। তো খাবারে ছিল খিচুড়ি, যেটা বারবার করে বলছিলাম তোমাদের, আর ছিল মিষ্টি কালকে। তো খাওয়া দাওয়াটা বেশ ভালো করেই খেয়ে নিলাম। খাওয়া দাওয়ার পরে এই দেখো কাগজপত্র যত কিছু এগুলো ঠিক করছে, কারণ সোনুর একটা কাগজ দরকার ছিল, সেটা বের করতে গিয়ে বেচারার এই অবস্থা। হ্যালো গাইস, তো ফাইনালি আমার পুজো সব কাজ কমপ্লিট হলো। মানে এই সপ্তাহে উইক অফের দিন মানে আমার এত কাজ থাকে বলার বাইরে। মনে হচ্ছে প্রত্যেক দিনের কাজ যেগুলো ইনকমপ্লিট থাকে সেটা এই 7 দিনের মাথায় এসে জমা হয়। প্রত্যেক দিনই কাজ আমার হয়ই না, কিছু না কিছু থেকেই যায়, কারণ দৌড়ো ঝাঁপা করে সকালবেলা উঠে তো যাই ঠিকই, কিন্তু কোনো রকমভাবে মানে সেভাবে পরিষ্কার হয় না। তো ফটাফট করে আজকের দিনটাতে একটু সময় পাই পুরো 7 দিনের কাজ থেকে মেকআপ দেওয়ার জন্য। তো মোটামুটি সব কাজ হয়ে গেছে, আর এখন বাজে 2:10 কি 15, মানে এতটা টাইম লেগে গেল। আর যেহেতু কালকে খিচুড়ি ছিল ভোগ, তো সেটা খেয়েছি, প্রসাদ খেলাম। তো সোনু আর খায়নি, চলে গেছে মানে খিচুড়ি খেয়ে দিয়ে। তো এখন আর রান্না করতে হবে না, কারণ এখন 2 কত বেজেই গেছে। তো ওইগুলো খেয়ে নিলাম। তো একবারে সন্ধ্যাবেলার জন্য করব, নাহলে দেখি সন্ধ্যাবেলা যদি কোথাও যাওয়া যায় বা কোথাও যাওয়ার যদি প্ল্যান থাকে তাহলে। সকালবেলা বৃষ্টি পড়ছিল, তার জন্য আরও উঠতে একটু দেরি করলাম, দেরি ইচ্ছে করেই করলাম ধরতে গেলে, কারণ একদিন সপ্তাহে ছুটি পাই, মনে হয় আজকে একটু ঘুম থেকে দেরি করে উঠি, মানে বিছানা থেকে দেরি করে উঠি। প্রত্যেক দিন তো না উঠতে চাইলেও উঠতে হয়, আর আজকের দিনটা একটু সুযোগ, তো সেই জন্য ইচ্ছে করে 10টা অবধি শুয়েছিলাম। মোটামুটি ঠিক 10টা না, 9:30 অবধি শুয়েছিলাম, তারপরে উঠে গেছিলাম। তারপরে টুকটুক করে এটা সেটা করতে করতে টাইম লেগে গেছে। আর বাইরে তখন রীতিমতো বৃষ্টি পড়ছিল, আর কি বলবো। তারপরে আবার আমার বাথরুম সব কিছু পরিষ্কার করার ছিল, আমি যেহেতু মাথায় শ্যাম্পু করলাম, আর আমি যেদিন মাথায় শ্যাম্পু করি সেদিনই এগুলো পরিষ্কার করে নিই। পাশে যেহেতু ড্রেন আছে, আমার ড্রেনটাতেও একটু ঝাড় দিয়ে ভালো করে পরিষ্কার করে নিই। তো মোটামুটি কাজটা সব কমপ্লিট হলো। এখন একটুখানি রেস্ট নেব বলতে এই যে দেখতে পাচ্ছ চুলটা ভেজা, চুলটা একটু শুকাবো। বাইরে হালকা একটু রৌদ্র বেরিয়েছে, আর কালকে জিন্স অনেকগুলো ধুয়ে দিয়েছিলাম সোনুর, তো ওই জিন্সগুলো একটু শুকায়নি, মানে হালকা পাতলা শুকিয়েছে, সেরকমভাবে শুকোয়নি। তো সেগুলোকে আবার মেলে টেলে দিয়ে আসলাম ভালো করে। তো এখন একটু রেস্ট নেওয়ার পরে ভাবছি অনেকদিন ধরে কোনো রিলস ভিডিও বানাইনি বা ভিডিও বানানো হচ্ছে না, সেগুলো একটু করব। প্রত্যেক দিন ভাবি যে সকালে উঠে, মানে ছুটির দিনে সকালে উঠে রিলস ভিডিও শুরু করবো, কিন্তু তা আমার হয়ে ওঠে না, কারণ ওই যে একটার পর একটা কাজে লেগেই থাকে। আর সোনু বাজার থেকে অনেক দেরি করে আমাকে ফুল টুল সব নিয়ে এসে দিল, কারণ বৃষ্টি পড়ছিল ওই জন্য। তো দেখি চুল শুকিয়ে যদি কয়েকটা রিলস ভিডিও যদি বানাতে পারলাম তো পারলাম। প্রত্যেক দিনই তো বলি, কিন্তু ঠিকঠাক অতটা হয়ে ওঠে না। তো ঠিক আছে, পরে কথা হচ্ছে তোমাদের সাথে, এখন একটু রেস্ট নিই। আর এই যে বললাম একটু রৌদ্র বেরিয়েছে হালকা পাতলা, বাইরে একটু যাব, রৌদ্রটা বেশ ভালো লাগে। তো ঠিক আছে, পরে কথা হচ্ছে তোমাদের সাথে।